নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু, ক্ষোভে ফুঁসছে পরিবার। নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। মৃতের নাম আকাশ তরুই। তার বাড়ি মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 24শে মার্চ মেদিনীপুর শহরের জর্জকোট সংলগ্ন একটি নেশা মুক্তি কেন্দ্রে আকাশকে ভর্তি করা হয়। মৃতের মা খুকুমণি দলুই জানান, 19 এপ্রিল ছেলেকে দেখতে গিয়েছিলাম, কিন্তু সেদিন দেখা করার অনুমতি ছিল না। টাকা জমা দিয়ে বাড়ি ফিরে আসি। আমার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল। আজ সকালে কেন্দ্র থেকে ফোন করে জানায় বমি করছিল, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে। কিন্তু আমার ছেলে এভাবে হঠাৎ মারা যেতে পারে না। ওকে কিছু খাওয়ানো হয়েছে বা অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে বলেই সন্দেহ করছি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের সদস্যরা নেশামুক্তি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখার দাবি তুলেছেন। ইতিমধ্যেই পুলিশ ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রিজু করে দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর ময়না তদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শেখ ওয়ারিশ আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। কেস করে দিতে হবে, কেস কমপ্লেন দাও না, আমরা কেস করব। কমপ্লেন দাও, আমি বললাম না, কমপ্লেন দিতে বলছে, কমপ্লেন দাও। আর আপনাদের কোনো দায়িত্ব নেই, আপনাদের ছিল আমার ছেলে বৌদি বৌদি বিনা করে হচ্ছে না বলুন বকে মাসে চেঞ্জ করলে বোঝা যাবে না যে হঠাৎ যদি চেঞ্জ হয়ে যায় বোঝা যাবে না, তখন তো ওরা ফাঁসবে, যদি কিছু ডিলিট করে দেয় বা চেঞ্জ করে দেয় তখন তো ওরা ফাঁসবে না। ব্যাপারটা একটু শান্ত করবে। দাঁড়াও না, কোনো অসুবিধা নেই, দাঁড়াও। কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, এক ঘন্টা, 2 ঘন্টা? কতক্ষণ লাগবে? জানেন আমি আগে চলছেন, আপনি আগে চলুন, আপনি চলুন আগে, আপনার জন্য ওয়েট করতে আপনি চলুন, আপনি চলুন আগে, আগে আপনি চলুন। উনি আপনার জন্য খুলছেন, উনি আপনার জন্য খুলছেন, আপনি এসে খুলুন। বৌদি ও বৌদি, এই আজকের নয় কালকের নয়, 4 দিন আগে যে ছাড়া সাগর টিভিতে দেখবো, পুরো টিভিতে দেখবো, ওটা সবচেয়ে ফালতু সেন্টার, টিভিতে দেখবো, মোবাইল দেখবো, মোবাইল ফোনে কাটিং করে দিও। 24 তারিখ থেকে ফুটেজ দেখা হবে, 24 তারিখ থেকে, হ্যাঁ 24 তারিখ থেকে আমি সুই যাব লাউড়া, ফোন সুই যাব, দুই যাব খুঁজি। আর গেটও খুলে নি, গেটও খুলে নি, 4 দিন পর খুলে নি।
হয়নি, হঠাৎ স্ট্রোক হয়েছে, অ্যাসিড হয়েছে, তাকে বুঝতে পারা হলো। সকালে রাত্রে খাবার খেয়েছি, সকালে কিছু খাবার খাইনি, রাত্রে কাবলি ছোলার তরকারি কিছু ডালটা খেয়েছি, টিফিনে সবার খেয়েছি। তাই সকালে উঠে বমি বমি ভাব লাগছে, বুঝতে পারা হলো, বসলো, জল খেলো, কথা প্রায় সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়েছে। ভয় পাচ্ছ কেন? কে বলছে? আমরা তো তারপরে করছি তো। 4 দিনে তুমি না করে গেছো। 4 দিনে আপনাকে দেবো, আপনাকে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, কপি করতে টাইম লাগে। আমি চালিয়ে দিচ্ছি, 16টা ক্যামেরা আছে, আপনি একবার চলুন তাহলে। তোমার ওখানে কেউ বেশি কেউ যাবে না, কেউ কিছু করবে না। আমার ছেলে স্ট্রোক হয়ে যাবে, মেনে নিচ্ছি। আমার ছেলে স্ট্রোক হয়ে যাবে, কিন্তু তুমি কি আপনাকে ফোনে দিয়ে দেওয়া হবে 4 দিনে। ঠিক আছে, আমি 4 দিনে ভিডিও দিয়ে দেওয়া হবে।
আমার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে এসছে ওরা। ছেলেটা ভালোই ছিল, ফোন করছিল। 19 তারিখে ওরা ফোন করলো গার্জেন মিটিং আছে, আমি গার্জেন মিটিংয়ে এলাম, টাকা জমা দিয়ে গেলাম। এরপরে আমাকে আজকে সকালে হঠাৎ করে ফোন করছে, আপনার ছেলে আকাশ দোলই আছে। হ্যাঁ, না ওর হঠাৎ করে বমি করেছে, বমি করে সেন্সলেস হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে এক্সপায়ার হয়ে গেছে। আমাকে ডাইরেক্ট এই খবরটা দিয়েছে। আজকে নাকি আবার একটা মেয়ে মারা যাওয়ার পর আমাকে খবরটা দিয়েছে, তার আগে খবর দেয়নি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধর্মালাল দিঘি। কবে এসে এনে রেখেছেন? আমার ছেলের সাথে দেখাই হয়নি। আমি 24শে মার্চ ভর্তি করেছি, 24শে মার্চ রাতে ভর্তি করেছি। 19শে মার্চ এসেছিলাম, সেদিনও আমার সাথে দেখা করায়নি। সেদিনে দেখা করার ডেট ছিল না, আমি দেখাও করিনি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এরা কিছু মেরেছে আর নাহলে কিছু মেরেছে আমার ছেলেকে। তার আছে না, আমার আছে না। 25 বছর বয়স ছেলে, ওই হট করে হাতে ব্যথালে ও মারা যাবে নি। ও খুব শক্ত ছেনা, এরা মেরে দিয়েছে আমার ছেলেকে। কিছু আপনার নাম? করেছে একটা আমার নাম কুতুমণি দোলই। আপনার ছেলে? আমার ছেলে হয়ে ফুটেজ দেখাবে। ಬೇರೆ ಜಾಗ ಸಂಡೇ तो ನನಗೆ ಒಣಗಿ আছে বদরাম যে আর ಸಂಡೇ ছেলেরা মারে টর্চার এখানে ছেলে বেরিয়ে যে সেম বাজারে টর্চার করে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ থানায় ডায়েরি করব, থানায় সকাল থেকে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর হঠাৎ বলে আমার অ্যাসিড পড়ে গেছে, বমি বমি ভাব দিয়ে বমি করলো। কটায় উঠেছো ঘুম থেকে? ঘুম থেকে 6টার সময় ওঠার টাইম। আচ্ছা, 6টায় উঠে গেছিল। দিয়ে ওকে তারপর রেস্ট একটু বসানো হলো। ঠিক আছে, ঘুম থেকে উঠেই ও বলছে আমার বমি পেয়েছে। বমি ভাব, একটা প্রেয়ার হয় আমাদের এখানে। প্রেয়ার আচ্ছা। হওয়ার পর দেবো যে বমি বমি ভাব,
যে বমি করলো একবার বা দুবার এরকম, ঠিক আছে, যে ওকে রেস্টে রাখা হলো, ও জল খেলো, তারপরে হঠাৎ ওর খিচুড়ি মতো হলো আর সেন্সলেস হয়ে গেল। তারপরে আমরা ওকে নিয়ে গেলাম হসপিটাল। তারপরটা তো আপনারা জানেন, না। হসপিটাল ডাক্তারবাবু যা বলেছে সেরকম ফোন করে জানানো হয়েছে। আচ্ছা, ও যে ঘুম থেকে উঠলো সকালে, আমাদেরকে তো অনেক পরে ফোন করা হয়েছিল, ও তো ঘুম থেকে উঠে তারপরেই তো হয়েছিল এরকম কিছু। হ্যাঁ, মানে আপনাদের হয়তো 7:30 ফোন ওটা তো আমরা বললাম, এটা আমরা পেয়েছি, ও তো পড়ে গেল ওখানে বসে থাকতে। তোমরা তো ছিলে না তখন ওখানে। আমরা তো কেউ ছিলেনি। আমাদের যে ফুটেজটা দিয়েছে ও তো পড়ে গেল বসে থাকতে থাকতে। তোমরা বলছো জল খেয়েছি, আমরা ছিলাম না, কিন্তু আমাদের স্টাফরা ছিল, খিচুড়ি তিনজন ছিল। আমি তো পেশেন্টই দেখতে পেলাম, আমরা না, তো খিচুড়ি আমাদের সিনিয়র ফলোআপরা ছিল যারা ফলো আপ। তাহলে আপনারা তাড়াতাড়ি করে হলো হাত পা ঘষা হচ্ছে, দেখবেন মানে ওকে তুলে বস করা, আমি জানি না ওরা সোফাতে করছে, ওকে শুইয়ে রাখলে কেন? হাত পাতা ঘষা হচ্ছে তো খিচুনির মতো ও হয়ে। তো সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।